স্ত্রীকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন টিএসআর জওয়ান স্বামী। এমনটাই অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বিগত 11 বছর আগে বিশালগড় থানা এলাকার স্বপন দাসের সাথে লক্ষ্মী দাসের সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মাবার পর থেকেই স্বামী টিএসআর জওয়ান স্বপন দাস স্ত্রী লক্ষ্মী দাসের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে এক সময় প্রতিবাদ জানায় গৃহবধূ লক্ষ্মী দাস। এমতাবস্থায় মঙ্গলবার রাতে স্ত্রী লক্ষ্মী দাস শরীরে আগুন লাগিয়ে দেয় টিএসআর জওয়ান স্বামী স্বপন দাস, এমনটাই অভিযোগ। পরবর্তীতে লক্ষ্মী দাসকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে লক্ষ্মী দাস। লক্ষ্মী দাসের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত টিএসআর জওয়ান স্বামী স্বপন দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাড়ির মানুষের সব দিয়ে আমার দিয়ে যন্ত্রণা দিতে দিয়ে যুক্তি করা রাখা মনে তো রাখবো দুদিন পরে মাইরা লাগছে দিতাম না বাপের বাড়িতে তো সব দিয়ে যুক্তি করে এবারে কি বাপের বাড়ি মানে যাইতে বাধা দিত? কোনো কানো দিছে না আমার দিয়ে যাইতো, কোনো কানো দিছে না, তো কাঁচা বিজর মা ছিল, কোনো কানো দিছে না আমার দিয়ে যাইতো। আমরা তো কিছু দেখছি না, আমরা তো মনে করি রাত্রেবেলা 11টার উপরে আমরা তো রাজা সবাই আমরা একসাথে কিনে গেলে ফুরাত দিয়েছি, ফুরাতে ফিরেছি, পড়ার টুয়ে খাইয়েছি সবাই, জানাইছি রাত্রেবেলা সবাই জাগর করে শুয়ে দিয়েছি। আমরা কটার সময় রাত্রে আমরা আইছি 8:30 বাজে আইছি পরে আমরা দিয়ে মনে করেন রাত্র বাচ্চা পড়াইছি, পরে রাত্রে 11টার দিকে আমরা সবাই জাগর করে ঘুমাইছি, আরও ঘুমাই আসছি। কি হইলো কোথাও পাচ্ছি না। পরে কি শুনছেন? পরে যখন আমার শাশুড়ি যখন সিলে যাচ্ছে এরপর বাইরে কি দেখছেন? বাইরে দৌড়াদৌড়ি করতেছে, আগুন শাশুড়ি আগুন, লক্ষ্মীর গায়ে আগুন। হ্যাঁ, তো এই আগুনটা লাগছে কিভাবে? আমরা তো এইটা করতাম পারি না, বাইরে দেখছি কেরোসিনের বোতলটা আছে তেল পুড়ে দিচ্ছে বাইরে। মেয়ের মা তো অভিযোগ যে জামাই লাগাইছে। আমরা তো দেখছি না নিজের চোখে, যেটা না দেখছি জান কারে কম মনে করেন। আপনি কি হাসপাতালে আইছিলেন বিশালগড়? হ্যাঁ, একসাথে নিয়ে আইছি। এই হাসপাতালের মধ্যে নাকি বউটা ছিলে কইছে যে জামাই, হ্যাঁ জামাই কইছে, এই কথা শুনছেন আপনি? হ্যাঁ, আমার জামাই কথা কইতেছে, কিন্তু আমার দেওরে কইতেছে আমি লাগাইছি না, হ্যাঁ নিজে লাগাইছি। যেহেতু মানে মানুষটা মৃত্যুর মুখে, সেই জায়গার মধ্যে কি মনে হয় মিথ্যা কথা কইব? অন্তত কি কইতাম, নিজে দেখছি না, যে হ্যাঁ যেটা করবে আমাদের প্রমাণ করতে হইবে, স্বীকার করতে হইবে।